নমস্কার, শুভ সন্ধ্যা। কবিতা ও কণ্ঠ, ভালোবাসা, ভালো লাগার পরিবার। আমাদের এখানে উপস্থিত যারা আছেন সকলের পরিবার। সুনীল দাদা ভাই আর যতীন দাদা ভাইকে জানাই আমাদের স্বপ্নের উড়ানের পক্ষ থেকে এক রাশ শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এখানে উপস্থিত সকল গুণীজনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের নিবেদনে পুরাণের আখ্যান অবলম্বনে কণ্ঠনাটক আমরা অর্জুন মহিষী। নাটক রচনা ও নির্দেশনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। স্বরাঙ্কনে সুস্মিতা রায়, পারমিতা দাস, সুতপা মুখার্জি, অনিমা রায়। কণ্ঠনাটক আমরা অর্জুন মহিষী। আমাদের পরিচয় পর্ব তবে এতদিনে সারা হলো। আমি দ্রৌপদী ও কৃষ্ণ ভগিনী সুভদ্রা। তুমি তো উলুপি আর ও চিত্রাঙ্গদা। হ্যাঁ, আমি নাগরাজ কৌরবের কন্যা উলুপি, অর্জুনের দ্বিতীয় স্ত্রী। অশ্বমেধ চোখে হস্তিনাপুরে নিমন্ত্রিত হয়ে এসে সৌভাগ্য হলো তোমার সঙ্গে ও সুভদ্রার সঙ্গে পরিচিত হবার। দ্রৌপদী, পত্নী হিসাবে অতি প্রিয় হলেও আমারও জ্ঞাত ছিল না দ্রৌপদী ও আমি ছাড়া অর্জুনের অপর দুই পত্নীও যে বিদ্যমান, উভয়ে যে অর্জুনের পুত্রের জননী। স্বয়ম্বর সভায় কঠিন লক্ষ্যভেদ আমায় জয় করলেও আমি হতে পারিনি অর্জুনের জীবনের প্রথম নারী। অর্জুনের জীবনের প্রথম নারী সঙ্গ এবং তার প্রথম পুত্র সন্তানের জননী তবে তুমি উলুপি। সকলের অবগত আছে সে কাহিনী। মাতা কুন্তীর অনবধান বশত আজ্ঞায় তুমি পঞ্চ পাণ্ডবের পত্নী হলে। স্থির হয় জ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ, পর্যায়ক্রমে এক এক ভ্রাতা এক এক বৎসরের জন্য হবেন তোমার স্বামিত্বের অধিকারী। হ্যাঁ চিত্রাঙ্গদা, অর্জুনের মুখ থেকে এ ঘটনা জেনেছিলাম আমিও। প্রথম বর্ষে দ্রৌপদী যখন জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের ভার্যা, সে সময় অর্জুন ঘটনাক্রমে অকস্মাৎ মিলনরত অবস্থায় দেখে ফেলেন দ্রৌপদী ও যুধিষ্ঠিরকে। হ্যাঁ, ফলে পূর্বে স্থিরীকৃত শর্তানুসারে শাস্তিস্বরূপ দ্বাদশ বর্ষের বনবাসী যেতে হয় অর্জুনকে। সেই সময় সম্ভবত তোমাদের দুজনার সঙ্গে অর্জুনের সাক্ষাৎ সহবাস। পূর্ণ সুলীলা গঙ্গায় স্নানরত অর্জুনকে প্রথম দর্শনে মুগ্ধ হই আমি। গুরুরের হাতে স্বামীর মৃত্যুতে আমি তখন নিঃসঙ্গ, একাকী। পরিচয় না জেনেই কামনা করি অর্জুনকে। কেবল একটি রাতের সঙ্গ লাভ করি পুত্র সন্তান ইরাবানকে। আর কখনো ফিরে আসেননি অর্জুন আমার কাছে। আমার কাহিনীও কিছুটা অদ্ভুত। মণিপুর রাজচিত্র বাহনের কন্যা আমি। মণিপুর রাজবংশে কেবল পুত্র সন্তানই জন্ম নেবে। দেবাদিদেব মহাদেবের এমন আশীর্বাদ থাকলেও জন্ম হলো আমার। ফলে কন্যা সন্তান হলেও এক পুত্র সন্তানের মতোই পিতা মানুষ করলেন আমাকে। অশ্ব চালনায়, অস্ত্রবিদ্যায় পারঙ্গম আমি ছিলাম এক ক্ষত্রিয় পুরুষের মতন অস্ত্রে বর্মে সুসজ্জিত। সেই রূপেই অর্জুন প্রথম দেখলেন আমাকে। এখন অবগত তোমার সে কাহিনী। প্রথম দর্শনে বিন্দুমাত্র আকর্ষিত হননি অর্জুন তোমার প্রতি, যদিও প্রথম দর্শনেই তুমি হয়েছিলে অর্জুনে অনুরক্ত। তাই কামদের মদন ও বসন্তের আরাধনা করে তুমি হয়ে ওঠো এক মোহময়ী নারী। অতঃপর অর্জুন কামনা করেন তোমায় এবং তোমার পিতা রাজা চিত্রবাহনের সম্মতিতে বিবাহ হয় তোমাদের। মণিপুর রাজপ্রাসাদেই অর্জুন অতি বাহন করেন 1 বৎসর কাল। জন্ম হয় আমার পুত্র বব্রু বাহনে। সেই এখন মণিপুর রাজ্যের রাজা ও মহাপরাক্রমী বীর। চিত্রাঙ্গদা উলুপি উভয়ই তোমরা রাজকুমারী, উভয়ই অস্ত্র চালনায় পটু।
পুরুষের মতোই বীর। এ বিষয়ে আমি তোমাদের সমকক্ষ নই, তবে রথ চালনায় আমিও পারদর্শী, যে কোনো শ্রেষ্ঠ সারথীর মতোই। অর্জুনের সঙ্গে তোমার প্রেম কাহিনী তো সবারই জানা সুভদ্রা। কৃষ্ণের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে অর্জুন দ্বারকাপুরীর নিকটস্থ প্রভাস তীর্থে এলে রৈবত পর্বতের উৎসবে দেখা তোমার সঙ্গে অর্জুনের। তোমাদের প্রেমের সংবাদ জানতে পেরে কৃষ্ণ স্বয়ং নিজ রথ, অস্ত্রশস্ত্র, সারথী দারুককে দিয়ে অর্জুনকে বলেন তোমায় হরণ করতে। সে হরণও সহজ সাধ্য ছিল না। কৌরব নৃপতি দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিবাহ স্থির ছিল, ফলে সুভদ্রাকে হরণ করলে যদুবংশের বীর যোদ্ধারা আক্রমণ করে অর্জুনকে। কৃষ্ণের রথের সারথী দারুক অস্বীকার করে অর্জুনকে রথ চালিয়ে যাদবদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে। ফলে তাকে সরিয়ে রথ চালাতে শুরু করে সুভদ্রা স্বয়ং। শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। শুনেছি সেই যুদ্ধের বিবরণ। অর্জুনের সঙ্গে যুদ্ধে যাদব বীরদের পর পর পরাস্ত হবার খবরে ক্রুদ্ধ বলরাম স্বয়ং যুদ্ধে অগ্রসর হতে চাইলে কৃষ্ণ নিরস্ত করে তাকে, বরং পরামর্শ দেন অর্জুনকে বরণ করে নিতে। অতঃপর যুদ্ধ থামে। অর্জুনের সঙ্গে বৈদিক মতেই সুভদ্রার বিবাহ সম্পন্ন হয়। বীরতৃপ্ত, অস্ত্রে নিপুণ অর্জুনের যে অজেয় রূপ আমি সেদিন দেখেছিলাম, সমগ্র বিশ্ব তাঁর সে রূপের কথা জানে। কিন্তু আমি প্রত্যক্ষ করেছিলাম এক প্রেমিক অর্জুনকে। নিজ প্রেমিকাকে লাভ করার জন্য সে যে কোনো প্রতিপক্ষকে প্রত্যাঘাতে উদ্যত হতে পারে। ঠিক এই কারণেই সুভদ্রাকে অর্জুনের বিবাহ প্রথমে মেনে নিতে পারিনি আমি। মনে হয়েছিল দ্বিতীয় গীত যেমন প্রথম গীতকে দুর্বল করে, তেমনি এই দ্বিতীয় বিবাহ। কিন্তু অর্জুনের সুভদ্রাকে আমার দাসী রূপে প্রেরণে সব আপত্তি অন্তর্হিত হয় আমার। সুভদ্রা যদি অর্জুনের প্রেমকে লাভ করে থাকে সবচেয়ে তীব্রভাবে, আমি হয়তো তবে সেই জন যে অর্জুনের প্রেমকে পেয়েছে সর্বাপেক্ষা কম। তোমার প্রেমে তিনি রণে মত্ত, আর আমার ক্ষেত্রে আমার কামনাকে কেবল চরিতার্থ করেছিলেন তিনি মাত্র এক রাত্রির জন্য। প্রকৃত প্রেম তো পাইনি আমিও, অর্জুনকেও না। কঠিন লক্ষ্য ভেদ করে যে দ্রৌপদীকে তিনি পত্নী রূপে লাভ করেছিলেন, যদি একাই তিনি তার স্বামী হতেন তবে হয়তো বা তিনি হতেন আমার প্রেমিক। অপরাপর ভ্রাতাদের সঙ্গে ভাগ করে নেবার পর সে প্রেম হয়তো অর্জুনের পক্ষেও আর সম্ভব হয়নি। তবু অর্জুন তো আমাদের কারোর একার নন, তিনি সকলের স্বামী। আমরা 4 জন পত্নী তার। দায়িত্বশীল অর্জুন সেই তো পুনরায় স্বীকৃতি দিয়েছেন আমাদের সবাইকেই। সপত্নী জেনেও উলুপি ছিল সর্বদা ঘনিষ্ঠ আমার। বিমাতা হলেও অস্ত্র শিক্ষা দিয়ে উলুপি করে তুলেছিল আমার পুত্র বব্রু বাহনকে এমন এক মহাবীর যে অর্জুনকেও পরাস্ত করতে পারে। বব্রু বাহন তো পুত্রলোকে পার্বদার ডুবিয়ে অর্জুনকে পিতা হিসেবে বরণ করে নিতেই চেয়েছিল। পরিচয় বিস্তৃত হয়ে অর্জুনই তাকে জারজ ও নটির সন্তান বলে অপমান ও পদাঘাত করেন। তখনই বব্রু বাহনকে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করে আমি। শুনেছি সে এক ভয়ঙ্কর যুদ্ধ। কর্ণপুত্র বৃষকেতু সহ রথী মহারথীদের পরাস্ত করে বভ্রুবাহন, অর্জুনকেও করে পরাজিত ও নিহত। শিখণ্ডীকে ব্যবহার করে অন্যায় যুদ্ধে নিরস্ত্র ভীষ্মকে হত্যায় ক্রুদ্ধ গঙ্গা ও অষ্টবসুগণের এই তো ছিল অভিশাপ যে নিজ পুত্রের হাতে নিহত হবেন অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর বব্রুবাহনী অর্জুনের একমাত্র জীবিত পুত্র, ফলে তার হাতে অর্জুনের মৃত্যু ভবিতব্যই ছিল। অতি চাতুর্যের সঙ্গে সেই অভিশাপকে কার্যকর করল উলুপি। আপন পুত্রের হাতে অর্জুনের মৃত্যু ঘটিয়ে নাগ লোক থেকে সঞ্জীবনী মণি এনে তার স্পর্শে পুনরুজ্জীবিত করল অর্জুনকে। এভাবেই অভিশাপ মুক্ত করে অর্জুনকে জীবিত করে তোলা যে আমাদের 4 পত্নীদের জন্য একান্ত কাম্যই ছিল।
পুনর্জীবিত হয়ে উঠেই অর্জুন জানলেন চিত্রাঙ্গদা ও আমার পরিচয়, জানলেন বব্রু বাহন যে তাঁরই পুত্র। তোমার ও অর্জুনের পুত্র ইরাবান তোমারই আজ্ঞায় কুরুক্ষেত্রের যুদ্ধে যোগ দিয়েছিল পাণ্ডব পক্ষে। অতি বীরত্বের সাথে যুদ্ধ করে এক ক্ষত্রিয়ের মতোই যুদ্ধক্ষেত্রে প্রাণ দেয় সে। আপন পুত্র ইরাবানকে হারিয়েছ তুমি রূপী, তবে চিত্রাঙ্গদার পুত্র বব্রভাউনকে গড়ে তুলেছ। তুমি সৎ মা হলেও এক প্রকৃত মায়েরই মতো। কুরুক্ষেত্রের যুদ্ধ কেড়ে নিয়েছে সুভদ্রার একমাত্র পুত্র অভিমন্যুকেও। দ্রোণাচার্যের নেতৃত্বে চক্রব্যূহে 6 মহারথী মিলিত আক্রমণে নিহত করেন বীর অভিমন্যুকে। চিত্রাঙ্গদা ব্যতীত আমাদের সকলের পুত্রকে আমরা হারিয়েছি কুরুক্ষেত্রে। পঞ্চপাণ্ডব থেকে প্রাপ্ত দ্রৌপদীর 5 পুত্রকে রাতের অন্ধকারে এক লজ্জাজনক আক্রমণে পঞ্চপাণ্ডব ভেবে হত্যা করল মহর্ষি দ্রোণ পুত্র অশ্বত্থামা। যুদ্ধক্ষেত্রে বিরোচিত মৃত্যুবরণ ক্ষত্রিয় ধর্ম আমাদের পুত্রদের জন্য, তাই আমরা তাদের মা হিসেবে গর্বিত। অশ্বমেধ যজ্ঞে অর্জুনের আমন্ত্রণে তোমরা না এলে অনেক কাহিনী আমাদের অজানাই থেকে যেত। আজ হস্তিনাপুরে তোমরা দুজন এলে বলেই উলুপি ও চিত্রাঙ্গদা তোমাদের দুজনের সঙ্গে পরিচয় ঘটল আমাদের। তোমরাও পেলে রাজমহিষীর পরিচয় ও মর্যাদা, যা থেকে এতদিন তোমরা বঞ্চিতই ছিলে। সেই তো একটি মাত্র রাতের সাহচর্য অর্জুনের, তবু সেই সুখ স্মৃতি আর পুত্র ইরাবানকে নিয়েই কেটে গেছে জীবন। তীব্র ইচ্ছা ছিল পুনরায় মিলিত হবার অর্জুনের সঙ্গে, মাতা কুন্তী ও তোমাদের সঙ্গে। সে কামনাও তবে পূর্ণ হলো। পরিচিত হলাম অর্জুনের সর্বাপেক্ষা প্রিয় পত্নী সুভদ্রার সঙ্গেও। আমরা 4 নারী, অর্জুনেরই পত্নী। স্বভাবে ও জীবনে প্রত্যেকেই স্বতন্ত্র, তবু সবার জীবনে আবর্তিত সেই এক পুরুষ অর্জুনকে কেন্দ্র করি। অশ্বমেধ যজ্ঞের আমন্ত্রণে তোমরা যখন এতদিন পর এসে উপনীত হয়েছ হস্তিনাপুরে, তখন আমিও দ্রৌপদী চাই যে তোমরা চিরতরে থেকে যাও আমাদের সঙ্গে। সে তো আমাদের পরম সৌভাগ্য। আমিও চিত্রাঙ্গদা এতদিন বাস করেছি পিতৃগৃহে, এবার তবে প্রতি গৃহে আশ্রয় হলো। শপথনীরা তো একে অপরের সঙ্গে সহোদরার মতো সম্পর্কেই আবদ্ধ। আমরাও আজ থেকে তবে তাই হলাম। সুন্দর তোমার চিন্তা ভাবনা, তবে আমাদের 4 পত্নীর মধ্যে নিজ চরিত্র, ব্যক্তিত্ব ও ওজস্বিতায় যে ইতিহাসে চির ভাস্বর হয়ে থাকবে সে দ্রৌপদী, মহাকাব্যে যে এক বিশেষ স্থানীয় অধিকারী, যাকে ঘিরেই আবর্তিত হবে এক মহাকাব্য, মহাভারত। পঞ্চসতী বা পঞ্চকন্যার এক কন্যা রূপে সেই হবে চিরস্মরণীয়া। সে অবশ্যই দ্রৌপদী, সেই সব দিক থেকে অগ্রকন্যা। নমস্কার। সুজিত, খুব সুন্দর একটি নাটক আমরা শুনলাম, ওনাদেরকে ধন্যবাদ। ওনাদেরকে সম্মানিত করবেন সুজিত দা, সুজিত চৌধুরী মহাশয়। সবাই একটু জোরে করতালি দেবেন। শিল্পীদের একটাই কামনা থাকে যে সবার কাছ থেকে যে তাদের এত সুন্দর একটা প্রেজেন্টেশনের একটা জোরে তালি। এরপর
এরপরে চলে আসবেন সুজাতা ঘোষ তার সাথীদের নিয়ে চলে আসবেন। তারপরে কি আছে?